সবার সাথে আমার কাজ হয়েছে। হাবিব ওয়াহিদ ভাই, ফেরদৌস ওয়াহিদ স্যার, তারপরে আখিল আমগির আপু, কনা আপু, পড়শি, আসিফ আকবর। মুভির গানগুলো হয় কি অনেক চিন্তা ভাবনা করে করতে, অনেক টাইম লাগে গানগুলো করতে, অনেক মাসখানেক লেগে যায়। আপনার গানের শুরুটা কিভাবে? আমার গানের শুরুটা আসলে, আমি বেসিক্যালি একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা সুজাত কবির, আমার মা সীমা কবির, আমার দাদি মৌসুমী কবির, আমার দাদা আনোয়ার কবির। সো তারা বেসিক্যালি সবাই মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতেই ছিল, এবং আমার দাদা ছিলেন পাকিস্তান আমলে ফিল্মের ডিরেক্টর, ফিল্মের মিউজিক ডিরেক্টর, আর আমার বাবা ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার। আমার চাচা একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সিঙ্গার, সং রাইটার, কম্পোজার, সে একটা ব্যান্ডও করে। সেই জায়গা থেকে আসলে বলতে গেলে আমি মিউজিকের ভিতরেই বড় হয়েছি। কিন্তু বাই টাইম আসলে আমার মা চাইতো যে আমি আসলে পড়াশোনা করি, কারণ সে চাইতো যে আমি চাকরি করবো অ্যান্ড নট এইসব বিষয়, কিন্তু মিউজিকটা সাইডে থাকুক। বাট আমার অলওয়েজ মিউজিকটাই বেশি স্পেশাল ছিল টু মি, যে না আমি আসলে মিউজিক করতে চাই। কারণ আমাদের দেশে থ্রু আউট দ্য ইয়ার্স, মানে পাকিস্তান আমল থেকেও যদি বলি, আমাদের দেশের মিউজিক্যালি মানে গান অনেক সুন্দর হতো, সুর অনেক সুন্দর হতো, গায়কে অনেক সুন্দর, লিরিক্স অনেক সুন্দর, প্রেক্ষাপট অনেক সুন্দর, কিন্তু পিছনের মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিক্স মাস্টারিংটা নিয়ে আমার খুব মানে নিজের পার্সোনালি একটু আক্ষেপ ছিল যে কেন আসলে এরকম। কারণ আমরা তখন বলিউড শুনতেছি, হলিউড শুনতেছি, সাউন্ড গুলো অনেক ইন্টারেস্টিং ছিল। সো এইভাবে আসলে মিউজিকে আসা আমার। আচ্ছা, র্যাপ বা পার্টি সং বেশি করে থাকেন, এই ধরনের গানের প্রতি উৎসাহ কিভাবে আসলো? আমি ছোটবেলায় ব্যান্ড মিউজিক করতাম, আমার একটা ব্যান্ড ছিল আধার নামে, শূন্য আধার। এর পাশাপাশি আমি অনেক বেশি ইলেকট্রনিক মিউজিকের ফ্রিক ছিলাম, মানে ড্যান্স ফেস্টিভ্যাল বলেন বা হচ্ছে ওইরকম বড় কোনো ফেস্টিভ্যাল, মিউজিক্যাল শো, ওগুলো যখন ডিজেরা পারফর্ম করতো তখন আমার কাছে ওই জিনিসগুলো বেশি ভালো লাগতো, যে ডিজেদের গানগুলো একটু ডিফারেন্ট, মানে ওদের সাউন্ডটাই ডিফারেন্ট, ইলেকট্রনিক মিউজিকের সাউন্ডটাই ডিফারেন্ট, মানে ইউ উইল ফিল ইট। আমরা যেরকম ফোক গানের ক্ষেত্রে একটা ঢোল যদি চিন্তা করি, যে একটা ঢোলের সাথে থাকলে সেটা আমাদের বডিতে একটা আলাদা রিদম ক্রিয়েট করে, একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, ওইটা যখন আমরা ডিজিটালি আসতেছি তখনও তো ক্রিয়েট হইতে হবে। সো ওইটা থেকেই আসলে ইন্সপায়ার্ড এরকম পার্টি সং এর ক্ষেত্রে, কারণ এটা অলওয়েজ কাজ করে এবং মানুষকে হ্যাপি মোমেন্টস দেয়, যে তারা কোনো এনজয় বা কোনো পার্টি করতে গেলেই তারা এরকম গানগুলো শোনে। আর র্যাপের বিষয়টা হচ্ছে, আমি পার্সোনালি আমি একজন সিঙ্গার, সং রাইটার প্লাস কম্পোজার, সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করি। তো আমার কাছে গানটা গাওয়া ইজ ফাইন, কারণ আমি তো ধরেন গান গাইতে পারি, গান গাইছি, কিন্তু আসলে যদি সব গান নিজে গাই তাহলে তো আসলে বিষয়টা জমতেছে না। সো র্যাপটা করার কারণ হচ্ছে আমি বিভিন্ন আর্টিস্ট এবং বিভিন্ন গানের সাথে আমি নিজেকে ব্লেন্ড ইন করতে পারি। কারণ ফর এক্সাম্পল, আপনি যদি আমার যদি বিগত গানগুলো আমার চ্যানেলে দেখে থাকেন, যদি আমি বলি প্রেমের সমাধির কথা, আমি এন্দ্র কিশোর স্যারের ভয়েসটাই ইউজ করতে পেরেছি। যদি আমি গাইতাম তাহলে আসলে আমি উনার ভয়েসের সাথে কখনোই প্রজেক্টটা করতে পারতাম না। এবং সেম গোজ ফর এনি আদার সং, যেমন আশা ভোসলের একটা গান করেছিলাম খুব চেনা সারিগামার, ওইটা আমার সাথে গিয়েছিল আয়শা কনা। তো ওইটার ক্ষেত্রেও বিষয়টা সেমই, যে অরিজিনাল গানটা আরেকজন গাচ্ছে, তার সাথে আমি একটা ব্লেন্ড ইন পার্ট দিচ্ছি, যেটা আসলে আমি না। হ্যাঁ, কারণ মানুষ আমাকে অ্যাজ আ মিউজিক প্রডিউসার চেনে, সঙ্গীত পরিচালক হিসেবে চেনে। সো আমি চেয়েছিলাম যে একটু ডিফারেন্ট থাকি, সবাই তো সিঙ্গিং করে, আমার সিঙ্গিংটা তো আছেই, সাথে এটা আমি একটু স্পেশাল করে চেয়েছি আর কি, ফ্রন্টে আনার জন্য। এখন পর্যন্ত কয়টা গান বানিয়েছেন? অনেক অনেক গান, কারণ সারাক্ষণই আমার স্টুডিওতে থাকা হয় এবং সারাক্ষণই আমি গান বানাতে থাকি, মানে ডেইলি মিনিমাম 4টা অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জমেন্ট তো আমি ডেইলি করি, নাহলে আসলে আমার ঘুম হয় না। তো সারাদিনে যদি 4টা করি, বিগত বছরগুলোতে অনেক কাজ করেছিলাম, এখন একটু কমিয়ে দিয়েছি, কারণ এখন মুভিতে কাজ করার জন্য একটু বেশি আমি ইনটু ইট। সো মুভির গানগুলো হয় কি অনেক চিন্তা ভাবনা করে করতে, অনেক টাইম লাগে গানগুলো করতে, অনেক মাসখানেক লেগে যায়। সো ওইটার জন্য আসলে নিজের ফাংশনালিটির জায়গা থেকে এটা কমিয়েছি। বাট অনেক গান করেছি, অনেক গান করা হয়েছে, গোনানে হয়নি এখনো যে কিরকম গান করেছি। এই যাবৎকালে আমার ক্যারিয়ারে আমার মনে হয় আই এম দ্য ইয়াংগেস্ট গাই, যে কিনা বাংলাদেশের অধিকাংশ সিনিয়র এবং নিউ এজ সবার সাথে আমার কাজ হয়েছে। হাবিব ওয়াহিদ ভাই, ফেরদৌস ওয়াহিদ স্যার, তারপরে আখিল আমগির আপু, কনা আপু, পড়শি, আসিফ আকবর, জুয়েল ভাই, জুয়েল মোর্শেদ, জিএম আশরাফ, দোলা রহমান। এবার অনেক বড় একটা কোলাবোরেশন হয়েছিল ডিজের হাতের সাথে, প্রায় 200 প্রজেক্ট। তখন আমি অনেকের সাথে কাজ করেছি, মানে 200 আর্টিস্টের সাথে। গান নিয়ে আপনার স্বপ্ন কি? গান নিয়ে আসলে স্বপ্ন যাবে বাড়ি, কারণ গানটা আসলে আমাকে বেঁচে থাকার একটা আলাদা স্কোপ দেয়। আই লাভ ইট, মানে এটা ছাড়া আসলে আমার আর মানে প্রত্যাশা কিছু নাই আমার লাইফের থেকে। সো যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে যাবো, গান বানিয়ে যাবো, এবং আপাতত টার্গেট এইটাই, আনটিল আই গেট দ্য গ্র্যামি পাওয়ার পরে হয়তোবা আমার নিয়ত এবং আমি হয়তোবা চেঞ্জ হতে পারি, বলতে পারছি না, বাট সেই পর্যন্ত আমি গান বানিয়ে যাবো। হ্যাঁ।